আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা কলা বা কাঁচকলার চপ। কাঁচা কলার পুষ্টিগুণ অনেক। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কাঁচা কলা খেতে চায় না। সেক্ষেত্রে আপনারা যদি এভাবে কাঁচা কলার চপ বানিয়ে দেন, তাহলে বাসার বাচ্চারা এবং বড়রা সবাই এটা খেতে বেশ পছন্দ করবে। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। চপ বানানোর জন্য এখানে আমি 3টা কাঁচা কলা নিয়েছি। কলার দুপাশে কেটে মাঝখানে দুভাগ করে নিচ্ছি, এতে করে কলাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। সাথে নিচ্ছি 3টা আলু। আপনারা চাইলে আলুটা কিন্তু স্কিপ করতে পারেন। তো এগুলো কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। সেদ্ধ হওয়ার পর চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর এগুলো ছিলে নিচ্ছি। আজকের এই কলাগুলো একটু বড় ছিল, তবে কলার চপ বানানোর জন্য আপনারা চেষ্টা করবেন একটু ছোট সাইজের কলা নেওয়ার জন্য। সবগুলো ছিলে নেওয়ার পর এগুলো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে একটা পটেটো ম্যাশারের সাহায্যেও এগুলো ম্যাশ করে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিহি কুচি করে নিতে হবে। আরও দিচ্ছি 8 থেকে 10টা কাঁচামরিচ কুচি। সামান্য পরিমাণ আদা রসুন বাটা, এখানে আমি হাফ চা চামচেরও কম করে আদা রসুন বাটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, লবণ 1 চা চামচ বা পরিমাণ মতো। আরও দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর একটা ডিমের সাদা অংশ। এখন সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। কলার পরিমাণ বুঝে মশলার পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা চাইলে এখানে হাফ চা চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। তো এটা মাখানো হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এটাকে। এখানে নিয়েছি 2টা ডিম, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ফেটে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফেটে নেওয়া সেই ডিমটা। এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। এই স্ক্রাম্বল একটা চপের পুর হিসাবে আমি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সেদ্ধ ডিম ব্যবহার করতে পারেন অথবা চপের পুর হিসাবে চিকেনও ব্যবহার করতে পারেন। এখানে আমি চপের কোটিংয়ের জন্য নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়া। তো চপগুলো এখন বানিয়ে নিচ্ছি। চপ আসলে কিভাবে বানাতে হয় এটা নতুন করে বলার বা দেখানোর কিছু নেই। আমরা মোটামুটি সবাই চপ বানাই বা বানাতে পারি। চপের পুরটা দেওয়ার পর চারপাশ থেকে ভালোভাবে সিল করে দিতে হবে, তা না হলে চপটা ভাজার সময় এগুলো বের হয়ে যেতে পারে। তো এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিলাম। এখানে আমি ডিমের সাদা অংশ ফেটে নিয়েছি। এখন এর মধ্যে চপগুলো ডুবিয়ে বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে নিচ্ছি। ডবল কোটিং করলে চপগুলো বেশি মচমচে হয়। আর আমি এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে বিস্কুটের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস থাকলে সেক্ষেত্রে এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারবেন। তো সবগুলো চপ কোট করে নেওয়ার পর এই পর্যায়ে আপনারা চাইলে এগুলো ফ্রোজেনও করতে পারেন। চপ ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চপগুলো দিয়ে দিলাম।
খেয়াল রাখবেন চপগুলো তেলে দেওয়ার আগে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। ঠান্ডা তেলে অথবা কুসুম গরম তেলে চপ দিলে চপগুলো কিন্তু ভেঙে যেতে পারে অথবা ফেটে যেতে পারে। এক সাইড ভালোভাবে হয়ে যাওয়ার পর তারপর চপগুলো উল্টে দিচ্ছি। আর চপগুলো কিন্তু ঘন ঘন উল্টে পাল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি নাড়াচাড়া করতে গেলে চপগুলো কিন্তু ভেঙে যাবে। চপ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ কলাটা কিন্তু অলরেডি সেদ্ধ করাই আছে। তো এই চপগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সো দর্শক, আশা করি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।